হ্যাঁ হ্যাঁ বলে হাই। ওয়েলকাম টু মাই ভ্লগ। তো কেমন আছেন আপনারা সবাই? আর আমরাও কিন্তু ভালোই রয়েছি। তো আজকে আমরা আবার যাব চাচলে শপিং করতে। না না, আমাদের শপিং নয়, আমরা অন্য জনের জন্য শপিং করতে যাব। আর অনেকটি শপিং করব। তো বাড়ির সবাই ওই জন্য যাচ্ছি। তো ও গাড়ি বের করছিল আর আমি সবার জন্য অপেক্ষা করছিলাম। আর অপেক্ষা করতে করতে দেখলাম যে দাদা, নৌসিন আর আয়ান বাইক নিয়ে যাচ্ছে। তো ও আমাকে টাটা করছিল। তো এখানে বাবাও কিন্তু রেডি হয়ে গেছে। আর মানে হয় না, সবাই একসাথে গেলে কিন্তু একটু দেরি হয়েই যায়, কারণ রেডি হয়ে বেরাতে, তালা লাগাতে, দরজা লাগাতে অনেক টাইম লাগে। তো যাই হোক, রেডি হয়ে গেছে। বাবা গাড়িতে এসে মনে পড়েছিল যে বাবা একটা কার্ড নিতে ভুলে গেছে। তো বাবা আবার বাড়িতে গেছিলো। আর তারপর আমরা লাস্টে ফাইনালি বেরিয়ে পড়লাম। তো আমরা তো মানে আমাদের মার্কেটটা কিন্তু চাঁচলেই, কিছু কেনাকাটা করতে হলে চাঁচলেই যেতে হয়। তো আমরা পৌঁছে গেছি আর বাবা কিন্তু আমাদের চাঁচলে এখানে নেমে গেলেন। উনি যাবেন না বাজার করতে আমাদের সাথে, মানে ওনার বেশি গ্যাঞ্জাম একটু পছন্দ না। তো ওই জন্যই উনি বললেন যে না, এত গরমে আমি থাকতে পারবো না, তো তোমরা যাও, আমি এখানেই নেমে যাই। তো ওনাকে রেখে আমরা কিন্তু পৌঁছে গেছি দোকানে। আর এটা কিন্তু পাইকারি পাইকারি রেটের দোকান, আজকাল ড্রেসেস। আর আমি ভালো করে দোকানটা অ্যাড্রেস দেখিয়ে দিলাম আপনাদের, কিন্তু কোথাও দরকার লাগলে মানে প্রয়োজন পড়লে অবশ্যই আসবেন দোকানে। আর দোকানটার মানে হিউজ পরিমাণে স্টকে জিনিস আছে। তো আমাদেরকে একদম নিয়ে চলে গেল চারতলাতে, বললো যে আপনারা ওখানে আরাম করে দেখতে পাবেন আর ওখানে ভিড়ও হবে না। চারতলাতে উঠতে উঠতে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছিলো। মানে উঠেই যাচ্ছি, সিঁড়ি যেন শেষ হচ্ছে না, এরকম একটা অবস্থা। গিয়ে দেখি যে প্রচুর স্টক। তো আমরা সবাই কিন্তু পৌঁছে গেছি। আর এই দেখেন ওদের স্টক। স্টক আছে। তো এবার স্টকের মধ্যে থেকে আমাদের কয়েকটা মানে শাড়ি দেখালো, কাপড়গুলো আমরা দেখলাম। তো দেখে আমাদের যেটা ভালো লাগলো সেটা আমরা নেব। তো ও একটা একটা করে গার্ড নিয়ে চলে আসছিল, তো আমরা তার মধ্যে থেকে বেছে বেছে নিচ্ছিলাম। আর এখানে কাপড়ও দেখার ব্যাপার আছে, ভালো কোয়ালিটি খারাপ কোয়ালিটি। আর নামগুলো পুরো হাসি পাচ্ছিল শুনে, ধুম মাচালে, প্রিয়া বসন্তী, এরকম শাড়ির নাম। তো আমরা হাসাহাসি করছিলাম একটু নাম শুনে। তো আমরা কিন্তু আজকে 70টা শাড়ি নিয়েছি। তো গতবার আমরা 80টা না 100টা কিনেছিলাম, মনে নেই ঠিক। তো আমরা এবার 70টা দিচ্ছি। তো শাড়ি নেওয়ার পর কিন্তু দাদা মানে বারবার কাউন্ট করছিলেন। আর মা ওইদিকে অন্যান্য আরও কয়েকটা দেওয়ার জন্য শাড়ি নিচ্ছিল। তো সেটা এমনি না, তো এখানে ওনাদের স্টক কিন্তু প্রচুর আছে, প্রচুর। তো আপনারা চাইলে কিন্তু যেতে পারেন আজকাল দোকানে। আর অ্যাড্রেস তো আমি ছবিতে দেখিয়েই দিয়েছি। আর আমার ছেলে এত মানে এখানে এসে কাপড় দেখে, জিনিসপত্র দেখে শুয়ে যাচ্ছিল, আরাম পাচ্ছিল ওর। তারপর আমরা কিছু এক্সট্রা শাড়ি দেখছিলাম আরও, এটা দানের জন্য না, এটা হয়তো আত্মীয় স্বজন কাউকে দেওয়ার জন্য। তো মা ওটা দেখছিলেন আর আমিও দেখছিলাম, কারণ কালারগুলো খুব একটু লাইট লাইট ছিল, তো বয়স্ক লোককেই দেওয়ার জন্য। আর এখানে খুবই সুন্দর একটা হাওয়া আসছিল চারতলাতে,
মানে একদম ভালো লাগছিলো। তো আপনারা কিন্তু ঈদের বাজারটা এখান থেকে অবশ্যই করতে পারেন যদি মনে হয়। তো এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি, কারণ আমাদের এখানকার কাজ প্রায় কমপ্লিট। তো এখানে দাদারা সব কাপড়গুলো নিয়ে যাচ্ছে নিচে, ওখানেও একবার কাউন্ট করবে, আর এখানে তো বারবার করে কাউন্ট করলোই। তো একবারে এতটি তো নিয়ে যেতে পারবে না, তো বারে বারে নিয়ে যাবে, ওই জন্য দুটো দাদা এসছে, কিন্তু আরও আসতে হবে কারণ 70টা শাড়ি অনেকটাই। তো ওনারা নিয়ে যাচ্ছেন। আমার ছেলে এত দুষ্টু যে এখানেও দৌড়াদৌড়ি করছে সবসময়, এখানে পড়ে গিয়ে পাটা ওর একটু মচকে গেছিলো বলে ও খুব কাঁদছিল। আর এখানে মা একটু নাইটি দেখবেন বলে ওখানে ওনাকে বললেন যে একটু নাইটি দেখা হতো। তো নাইটি ফাইটি নিয়ে নিলাম আমরা, আর এবার আমাদের বিল করার পালা। তো ফোনপে থেকে বিল দিচ্ছিলো, মানে ফোন থেকে। তো বিল টিল দেওয়ার পর আমি একটু দোকানটার অ্যাড্রেসটাও ভালো করে দেখিয়ে দিই, আপনাদের অসুবিধে যাতে না হয়। তো আমাদের এখানে প্রায় সব কমপ্লিট, এবার আমরা গাড়িতে তুলে নেব সব। তো এখানে গাড়িতে তুলে নেওয়ার পর আমরা কোথায় যাব সেটাও আপনাকে ভিডিওতে দেখাবো। তো এখানে দাদারা মানে তুলে দিচ্ছিলো তাড়াতাড়ি করে। ওগুলো বাজার কমপ্লিট করে কিন্তু এবার আমরা চলে এসেছিলাম নিজেদের বাজার করতে, কারণ হাতে টাইম অনেকটাই ছিল, আর ইফতারিতে তো অনেক দেরি আছে। তো এবার আমরা পাবলিক ফ্যান্সি বস্ত্রালয়তে এসেছিলাম। এসে দেখি ভেতরে ঢুকে এতটাই ভিড় যে আমাদেরকে বললো অপেক্ষা করেন, আর একদম লাইন লাগিয়ে রাখতে হচ্ছিল। আর শপিং মলগুলো ওই দিন কিন্তু বন্ধ ছিল বলে আমাদের কাছে কোনো অপশনও ছিল না। তো অপশন যেহেতু নেই, ওই জন্য আমরা চলে আসলাম। তো এসে দেখি এখানকার সিস্টেম অন্যরকম, মানে একজন একটা কাস্টমার ধরেছে তো ধরেছে, এটা না যে একজন দুজন তিনজনকে দেখাবে। তো অনেকক্ষণ ধরে আমরা অপেক্ষা করছিলাম, অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পর আমরা লাইন পেলাম। তো আমরা মিফরার জন্য ড্রেস দেখছিলাম, আমাদের পছন্দ হয়নি, তারপর আমরা আবার বাবান ড্রেসেসে চলে গেলাম। এখানেও গিয়ে দেখলাম কিছু, মানে এখন উঠেছে না ড্রেসগুলো আলিয়া কাট কী সব, তো এগুলো ও কোথায় দেখেছে ভিডিওতে, ও এগুলোই নিবে, মোবাইলে দেখছে এগুলো চলছে, ও এগুলোই নিবে। তো আর ওর ক্রাইটেরিয়া আবার ওড়নাও থাকতে হবে, প্যান্টও থাকতে হবে, সব থাকতে হবে। এবার বাচ্চার ড্রেসে তো আর সব পাওয়া সম্ভব নয়, যেটাতে ওড়না আছে তো প্যান্ট নেই, প্যান্ট আছে তো ওড়না নেই, এই করে কিন্তু আমরা খুব ঝামেলায় পড়ে গেছিলাম। তা আমরা আর একটা দোকানে গেলাম যে দেখা যাক এখানে হয় না, কিন্তু এখানেও হলো না। তখন আমি ভাবলাম যে ঠিক আছে, ওর তো হচ্ছে না, তাহলে আমি আমারটা একটু দেখে নিই। তা আমার থ্রি পিসগুলো আমি দেখতে লাগলাম, তো সেরকম আমার ভালো লাগছিল না। আর তারপর আমি এই মুস্কানের জন্যও দেখলাম, তারপর ইফতারের সময় হয়ে যাচ্ছিলো, তো আমরা এবার আর বেশি দেরি না করে ইফতারের জন্য বাড়িতে বেরিয়ে গেলাম। তো আজকের ব্লগটা এতটুকুই।